কন্টিনিউয়াসলি গত 2 বছর ধরে সারাক্ষণ কখনো আপনার ইসের ভয়, এই যে আপনার ফেসবুকে লিখলে পরে কখনো আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়, আপনার ইউনিভার্সিটির মাস্টারদেরকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে চাকরিচ্যুত করা, কি ছিল না এখানে, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ আছে। এমনকি আমি আপনাকে একটা কথা বলি, যে আওয়ামী লীগ করতো তার মধ্যেও কিন্তু অনেক ক্ষোভ আছে। আমি কিন্তু এই ধরনের মানুষও পেয়েছি যে কিনা দেখা যাচ্ছে কিছু ভোট থাকে না, শেয়ালো ভোট, এবং খুব তার মধ্যেও কিন্তু এই ক্ষোভটা ছিল। আমার ওই 32টা শিশুর মৃত্যুর বিচার হওয়া উচিত, এই বিচার করতেই হবে। তো এক্ষেত্রে আপনি যদি একটু দলগত পজিশন নেন, আমি সচেতন করবো একজন শিক্ষক হিসেবে, দলগত পজিশন নেওয়ার পক্ষে আমি না। আপনি আইডেন্টিফাই করুন যে কারা এর সাথে সরাসরি যুক্ত, সেই মানুষগুলোকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসেন। বিকজ সেই মানুষগুলোর কারণে আজকে তাদের নিজেদের দলের নেতা নেত্রীরাও খুবই ভালনারেবল পজিশনে আছে, আমার রাষ্ট্রের পুলিশ ভালনারেবল পজিশনে আছে, আমার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ ভালনারেবল পজিশনে আছে। দিস ইজ নট ডান। জনগণ আমার হয়ে গেছে, তখন কি আমি আমার নেতাদেরকে তখন বলবো, আদেশ দেবো, আই তোমরা এখন আমার জন্য শপথ গ্রহণ করো, তোমরা এখন আমাকে ফিরায় নিয়ে আসো, তোমরা এখন সেনাবাহিনীর সাথে ফাইটে যাও? এটা আমি বলতে পারি? তাহলে সেন্সটা কিভাবে কাজ করে? সে তো তার নিজের নেতা নেত্রীদের ম্যানিপুলেট করছে, তাদের জীবন নিয়ে খেলছে। দেশের তো ছাড়েন, সে তো নিজের দলের নেতা নেত্রীদেরকে অন করতে পারছে না। তাহলে কিসের লিডারশিপ? কোনো আন্দোলন আমরা তো আসলে ক্লাসরুমে পড়াই, আন্দোলনের গতি প্রকৃতি যখন হয়, এটার স্টার্টিং ওয়াজ আ ভেরি নিউট্রাল ফেজ, মানে যখন এটা শুরু হয়। কিন্তু যে কোনো আন্দোলন যখন এরকম ম্যাসিভ আন্দোলনে যায়, তখন সেখানে একটা কালেকটিভ ফোর্স তৈরি হতে কিন্তু বাধ্য থাকে। এখন আমি কোনোভাবেই এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে এখানে আপনার কোনো থার্ড পার্টিস নাই, এখানে কোনো ফার রাইটিস্ট মুভমেন্টের সাথে যারা যুক্ত তারা এখানে নাই, এটা বলার কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা বলতে চাই যে শুধু তারাই যে এই পুরো আন্দোলনটাকে, এই আন্দোলনের ক্রেডিটটা আমি শুধু তাদের দিতেও আগ্রহী না। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের না রেজ ছিল, মানুষের পাবলিকের একটা প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, কিন্তু যেটা সামহাও আমাদের যেই মাঠের বিরোধী দল বা আমাদের যে বিরোধী দল তারা কিন্তু দিতে পারছিল না মানুষকে টু এঙ্গেজ করার জন্য। আমি এই কথাটা অনেকদিন বলেছি, আপনার সাথেও আমি বলেছি যে পিপলের চাহিদা, আর এটার সাথে কনসিয়াসলি যুক্ত হয়েছিল যে মার্ডার। আপনার 32 বাচ্চা, 32টা বাচ্চার লাশ, আপনি ফরগেট অ্যাবাউট ছাত্র, 32টা বাচ্চার লাশ যদি না পড়তো, and 21 rape of 21 girls in Jahangirnagar University, এটা ভুলবেন না। না না, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কিন্তু এই ধরনের রেপের গল্প জানি না। আমি এটা কনফিডেন্টলি বলতে চাই, এটা আমি একদম কনফিডেন্টলি বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো রেপের ঘটনা এই ছাত্রলীগের লোকজনরা হয়তো করেছিল। I'm sorry, এটা আপনাকে মিসগাইড করা হতে পারে, কারণ জাহাঙ্গীরনগর আপনি তো জানেন না, জাহাঙ্গীরনগর এই বিষয়ে ভীষণ সেন্সিটিভ। জাহাঙ্গীরনগরে ইজ দ্য ওয়ান এন্ড অনলি ইউনিভার্সিটি যেখান থেকে আপনার এই রেপের এগেইনস্ট বিশাল বড় মুভমেন্ট হয়েছে 1996 এ, এবং সেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারাই কিন্তু এই লটা করেছে। সো দিস ইজ এ ভেরি রং ইনফরমেশন। তো আমি এই যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই যে এতগুলো পিপুলের হয়েছে কি, মানুষের রেজটাকে একটা বোম দিয়েছে এবং মানুষ সেখানে পার্টিসিপেট করেছে স্বতঃস্ফূর্ত ভাবে। মানুষ কিন্তু ভয়ে ছিল, ইটস নট ইজি। আমি মাঠে ছিলাম হাসিনাপা, আই ওয়াজ দেয়ার। আমি মানে এই যে এই জায়গায় থাকাটা এবং একটা কথা বলাটা, এটা যে কত সাহসের বিষয় ছিল। আজকে তো অনেক কথা বলার লোক, হ্যাঁ, কিন্তু আমরা যখন কথা বলেছি, আমরা যখন কারফিউর মধ্যে যে যখন আমি আমার নিজের কথাও বলবো, বা কন্টিনিউয়াসলি গত 2 বছর ধরে সারাক্ষণ কখনো আপনার ইসের ভয়, এই যে আপনার ফেসবুকে লিখলে পরে কখনো আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়, আপনার ইউনিভার্সিটির মাস্টারদেরকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে চাকরিচ্যুত করা, কি ছিল না এখানে, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ আছে। এমনকি আমি আপনাকে একটা কথা বলি, যে আওয়ামী লীগ করতো তার মধ্যেও কিন্তু অনেক ক্ষোভ আছে। আমি কিন্তু এই ধরনের মানুষও পেয়েছি যে কিনা দেখা যাচ্ছে কিছু ভোট থাকে না, শেয়ালো ভোট, এবং খুব তার মধ্যেও কিন্তু এই ক্ষোভটা ছিল। এবং একটা ব্যাপার কি, এই যে বিরোধী দলহীন করে দেওয়া, আমরা তো এর আগেও তো অন্য দল এসছে, কিন্তু বিরোধী দল নাই হয়ে যাবে, ভ্যানিশড হয়ে করে দিতে হবে, এই চর্চা কিন্তু বাংলাদেশে ছিল না কখনো। তো এই যে পিপুলের রেজ,
এগুলো কিন্তু কাজ করেছে। শুধু জামাত শিবির এটার পুরো ক্রেডিট দিয়ে দিব আমি সরি, আমি এটা রাজি না। তবে আমি এটাও বলবো যে তাদের কোনো ভূমিকা নাই, কারণ আপনার যেই ইটা হয়েছে, ওটাকে কি বলবো, যে ভাঙচুরটা, এটা কিন্তু সাধারণ ছাত্রদের কাজ ছিল না। ভাঙচুরের যে গল্পটা, এটা কিন্তু সাধারণ ছাত্রদের কাজ ছিল না। আপনার বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর, সরি, এখানে কিন্তু সাধারণ ছাত্রদের কোনো ভূমিকা ছিল না। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের পুরো মনোযোগটা সামহাউ খালি জামাত শিবির, তো আওয়ামী লীগের ন্যারেটিভ। আমি একটু জামাত শিবির থেকে বরঞ্চ সরাতে চাই। আপনি দেখবেন পুরো ওয়ার্ল্ডে ফার রাইট মুভমেন্ট, এবং পুরো ওয়ার্ল্ডে, আপনি ইউকেতে আছেন, হিজবুত তাহরিরের একটা ভীষণ যোগাযোগ আছে। এবং এই হিজবুত তাহরির কিন্তু যেভাবে কাজ করেছে মালদ্বীপে, যেভাবে কাজ করেছে ইভেন দো ইন্ডিয়াতে এবং বিভিন্ন জায়গায়, রাদার আমার কনসার্নের জায়গা এই ফার রাইট মুভমেন্টের কোনো ইম্প্যাক্ট সেখানেও কিন্তু থাকতে পারে, যেটা আমাদের মনোযোগের বাইরে, একেবারেই মনোযোগের বাইরে। ইট কুড মাইট বি পসিবল, হ্যাঁ, কিন্তু এই যে পসিবিলিটি কিন্তু এই আন্দোলনের যে স্পিরিটটাকে খারিজ করে দেয় না। আমি আবারও বলতে চাই, কারণ আপনার এত ম্যাস মার্ডারকে আপনি তো কোনোভাবেই, মানে এটা যার আন্দোলনই হোক, এটা তো একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। আপনি এখন এইটাকে অমুকের তমুকের এগুলো বলে এই আন্দোলনটাকে আপনি পলিউটেড করার যদি চেষ্টা করেন, দিস ইজ এ ভেরি রং প্র্যাকটিস, এন্ড আই এম নট গোয়িং টু এগ্রি উইথ দ্যাট, বিকজ এইটার খুব মানে পাবলিকের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই সেন্টিমেন্টটা করা খুব জরুরি। আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশের আওয়ামী লীগের প্রশ্নে একটা কথা বলবো। দেখেন, বাংলাদেশের আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, উনি তো উনার মন্ত্রী পরিষদের লোকজনকে আপনি চিনছেন না, মানে কোথায় আছে আমরা জানি না, কিন্তু উনার যে অনেক বিশাল নেতা বিশালী, এদেরকে উনি কোথায় রেখে চলে গেলেন? আওয়ামী লীগকে ভাবতে হবে যে তারা আর এই পরিবারকে আশ্রয় দিবে কিনা, তাদের নেতৃত্বে আসতে দিবে কিনা। যদি আওয়ামী লীগ একটা দল হিসেবে টিকতে চায়, তাদেরকে রিভাইজ করতে হবে, তাদের বুঝতে হবে যে কারণ কি, যুদ্ধক্ষেত্রে যখন আপনার লিডার পিছনে পালিয়ে যায় আর সামনে আমার নেতা সোলজারকে রেখে যায়, সে কখন আর যাই হোক নেতা হতে পারে না। তো ভেরি হাই টাইম, আমি একদম আওয়ামী লীগের প্রত্যেককে বলবো। আমি আবারও বলেছি, আওয়ামী লীগের মানুষের উপরে যদি অত্যাচার হয়, নিপীড়ন হয়, আমি কিন্তু সেটার বিপক্ষে অবস্থান করি, কারণ মানুষ হিসেবে আমি এটা আমি গ্র্যান্ট করব না। কিন্তু আমি বলবো যে তাদের নিজেদেরকে চিন্তা করতে হবে যে তারা এই জাতীয় নেতা নেতৃত্ব আদতে চায় কিনা। দে নিড টু, এই যে বক্তব্য, এটা তাদের রিফর্মের জন্য এই পরিবারকে কাট আউট করা তাদের জন্য খুব জরুরি। কারণ এইভাবে আপনার কত মানুষের জীবনকে সামনে রেখে বিপদে ফেলি। এই যে পুলিশ, আপনি আমাকে বলেন, এই যে পুলিশ, আমি পুলিশদের পক্ষ নিয়ে একটা কথা বলি, আমি জানি এটা পপুলার হবে না। পুলিশকে, আপনার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে একটা পেটুয়া বাহিনীতে পরিণত করেছে তো এই আওয়ামী লীগ বাহিনী। আপনি চিন্তা করে দেখেন যে স্তরে স্তরে যে উপরের দিকে পুলিশ থাকে, হ্যাঁ, এই যে যেসব নাম আমাদের সামনে আসছে, এই পুলিশ তো হুকুম পালন করতে, মানে অর্ডার ফলো করতেছে, সে তো বাধ্য। আপনি মেরেছেন কে, কাকে? এসআই কে, কনস্টেবলকে, থানার ইসেকে, সে তো তার উপরের করতে বাধ্য। সেই পুলিশের পরিবার, এখন প্রত্যেকটা পুলিশ তো কি করবে? সে কি চাকরি বাঁচাবে নাকি সে করবে? তাকে তো তার একটা পজিশন তো থাকতে হবে। তো এই যে একটা পুলিশকে মতো একটা প্রতিষ্ঠানকে আপনি ভালনারেবল করে গেছেন, সেখানের মানুষজন নিজের জীবনের নিরাপত্তায় ভুগছে, মানুষ, পিপল হেট পুলিশদের হেট করছে। তার যে নেতা নেত্রী আছে, যারা হয়তো বা মনে করেন ওয়ার্ডের বা থানার বা ইসের, তারা এই ধরনের যে নেতা নেত্রী আছে, তারা জীবন নিয়ে থাকতে পারছে না, তাদের পরিবার থাকতে পারছে না। এইরকম একটা নিকৃষ্ট নেতৃত্ব আওয়ামী লীগ নিবে কিনা, আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। সো দে নিড টু রিভাইজ। এবং আমি খুব কনসিয়াসলি বলতে চাই, আমি কনসিয়াসলি কথাটা বলতে চাই, আমি একটা দলকে পুরোপুরি এই পুরো ক্রিমিনাল এই যে গণহত্যা হয়েছে সেটা দিতে চাই না। রাদার আমি বলতে চাই, উই নিড টু আইডেন্টিফাই দ্য পিপল। কারা কাদের হুকুমের আসামি খুঁজতে হবে আপনার, মানে কার হুকুমে এই কন্ডাক্ট হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিচার আমি মনে করি আমার দেশের কোর্টে হওয়া উচিত। কিসের ইন্টারন্যাশনাল কোর্ট? কিসের ইন্টারন্যাশনাল কোর্ট? বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি? ওটাকে ইন্টারন্যাশনাল কোর্ট করেছে? ওটাকে ইন্টারন্যাশনাল কোর্ট করেছে? এই দেশে বিচার হওয়া উচিত। আমার ওই 32টা শিশুর মৃত্যুর বিচার হওয়া উচিত। এই বিচার করতেই হবে।
তো এক্ষেত্রে আপনি যদি একটু দলগত পজিশন নেন, আমি সচেতন করবো একজন শিক্ষক হিসেবে, দলগত পজিশন নেওয়ার পক্ষে আমি না। আপনি আইডেন্টিফাই করুন যে কারা এর সাথে সরাসরি যুক্ত, সেই মানুষগুলোকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসেন। বিকজ সেই মানুষগুলোর কারণে আজকে তাদের নিজেদের দলের নেতা নেত্রীরাও খুবই ভালনারেবল পজিশনে আছে, আমার রাষ্ট্রের পুলিশ ভালনারেবল পজিশনে আছে, আমার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ ভালনারেবল পজিশনে আছে। দিস ইজ নট ডান, এটা হতে পারে না। আপনি পুরা ইনস্টিটিউশনটাকে দুর্বল বানিয়ে দিয়েছেন, ভঙ্গুর করে দিয়েছেন। আমি একদম করজোরে বলবো যে আমি একজন শিক্ষক হিসেবে বলছি, আওয়ামী লীগের মতো একটি দলকে যদি বাঁচাতে চান, আওয়ামী লীগের লোকজনকে এই গুরু সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা এই খুনি যার রক্ত ইসেতে আছে তাদেরকে আপনারা আর কত গ্রহণ করবেন কি করবেন না। আপনি চিন্তা করতে পারেন, ওখানে বসে উনি ফোনে বলে যে এই যে গোপালগঞ্জে, ওখানে বসে উনি এখন এই কথা বলে, কি পেয়েছে গোপাল, মানে আপনি ভাবতে পারেন, মানে একজন লিডারের কাজ তো তার, আমি দেখেন, আমি একটা কথা বলি, আমি যখন জানবো যে আমার জনগণ এত ক্ষিপ্ত হয়ে আছে, জনগণ আমার হয়ে গেছে, তখন কি আমি আমার নেতাদেরকে তখন বলবো, আদেশ দেবো, আই তোমরা এখন আমার জন্য শপথ গ্রহণ করো, তোমরা এখন আমাকে ফিরায় নিয়ে আসো, তোমরা এখন সেনাবাহিনীর সাথে ফাইটে যাও? এটা আমি বলতে পারি? তাহলে সেন্সটা কিভাবে কাজ করে? সে তো তার নিজের নেতা নেত্রীদের ম্যানিপুলেট করছে, তাদের জীবন নিয়ে খেলছে। দেশের তো ছাড়েন, সে তো নিজের দলের নেতা নেত্রীদেরকে অন করতে পারছে না, তাহলে কিসের লিডারশিপ? আমি আপনার সাথে বলেছিলাম খালি বিকল্পকে খুঁজেন না, আওয়ামী লীগের নিজেরই তো বিকল্প ছিল না, এবং বিকল্প হতে দেয়া হয়নি। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগের নিজস্ব লিডারশিপে কোনো বিকল্প হতে দেওয়া হয়নি। আমাদের মাথায় খালি দেখা ছিল হাসিনার বিকল্পকে, আওয়ামী লীগের লিডার কে, এখন কে হবে খুঁজে বের করেন এখন। এবার বুঝেন, আপনার সাথে বলে গিয়েছিলাম, আরেকটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের না কিছু করা লাগে, তারেক জিয়ার কষ্ট করে কিছু করা লাগে না, আওয়ামী লীগের কৃতকর্ম ইটসেলফ তারেক জিয়াকে একটা লিডার বানায় দিছে। বলে গিয়েছিলাম আপনার সাথে, আওয়ামী লীগের হিরো বানায় ফেলছে, আওয়ামী লীগের হিরো বানায় দিছে। এখন তারেক জিয়া নিয়ে আমাদের বসতে হয় না, ফিলিস্তিন নিয়ে বসতে হয় না, কারণ সে সারাক্ষণ বলতে থাকে বিকল্পকে। তো ওর বিকল্পকে, এখন ওর দলের বিকল্পকে, বিকল্পের নামও কিন্তু আমি জানি। যদি আপনার সাথে কখনো আওয়ামী লীগের লোকজন আসে, আমি সেটাও বলে দিব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তাকে ভাবতে হবে, রিভাইজ করতে হবে এই পরিবারকে সে আর ওন করবে কিনা, কারণ যদি সে এই পরিবারকে ওন করে তাহলে এই দলকে আপনি আর টিকাতে পারবেন না, পসিবল।